আমি আওয়ামী লীগ নিষিদ্ধ করে দিব। নিষিদ্ধ করব কিসের প্রক্রিয়া করব? আওয়ামী লীগ যারা বিশ্বাস করে, আওয়ামী লীগে যারা ইমান আছে যাদের, তাদেরকে আমি কিভাবে ডিল করবো? তারা তো আমার সোসাইটিতে আছে, তারা তো নাগরিক। আপনি কি আরেকটা সুযোগ দিবেন ভারত বা অন্য রাষ্ট্রগুলোকে যে এই দেশটাকে বিভাজন করে আরেকটা গণজাগরণ মঞ্চ হবে, আরেকটা এই সেই হবে এবং এর ভিতর দিয়ে আবার দেশটাকে বিভাজন করা হবে এবং ফেসিবাদকে টিকিয়ে রাখা হবে? এটা বিএনপির ফেসিবাদ হইলেও তো এটা বিরোধিতা আমার করতে হবে। ওই সভা সাহেব একটা কথা বলে গেছে যে বাংলাদেশের বুদ্ধিজীবীরা যে ৭১ মুক্তিযুদ্ধ হবে এটা আজ করতে পারে নাই, এবারও বুদ্ধিজীবীরা ফেল মারছে। আপনি কি এখানে ধরেন আন্দোলন, আমরা তো স্লোগান থেকে শুরু করে অনেক নাম টামও ঠিক করছি, আপনি কি এখানে দেখছেন কোনো স্পেসিফিক আমরা কি করছি? আমরা বলছি যদি মোমবাতি প্রজ্বলন দাও, বলে দাও যার ইচ্ছে হবে সে দোয়া পড়ুক। আমরা বলছি 1 মিনিট নীরবতা পালন করবে, যার ইচ্ছে সে দোয়া করুক। আপনি এতদিন কি করছেন? আপনি ঢাকা শহরে বসে পুরা বাংলাদেশের মানুষকে আলাদা করে ফেলছেন। এই আন্দোলনে অনেকেই অনেক ব্যাখ্যা করবেন, উই নো হোয়াট হ্যাপেন্ড। এই আন্দোলনে বাংলাদেশের মানুষ একটা গ্রামের হুজুর কেন অ্যাকোমোডেট ফিল করছে? হাসিনার বিরুদ্ধে না, বিকজ অফ দ্য ল্যাঙ্গুয়েজ। এরা ধরছি ওরা ধরছি সবগুলোর একসাথে হাজতে ঢুকায়া আপনি হচ্ছে যে বিচারের একটা ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড তৈরি করেন, সবাইকে বিচার করেন, অন্যদেরকে ছেড়ে দেন, অন্যদের হয়রানি করা বন্ধ করেন এবং বিচার করার পরে সোসাইটিতে ওই লোকটা রিহ্যাবিলিট করতে হবে। আপনি আরেকটা জামাত শিবির বানাইতে পারেন না। মিলবো কিভাবে আমরা? আমার নেশনকে আমি একযোগে এক জায়গায় দাঁড় করাবো কিভাবে? আপনি যখন ইউক্রেন কোয়েশ্চেন আছে, শশী থারুর এবং মোদির কথার ভিতরে কোনো ডিফারেন্স নাই। আর আমি যখন এখানে ইউক্রেনের কোয়েশ্চেন আছে, বিএনপি আমেরিকাপন্থী, ওই আওয়ামী লীগ হচ্ছে ভারতপন্থী বা রাশিয়াপন্থী। তো ডিজিপিআইয়ের কাজ না যে আপনাকে গুলি করা। ডিজিপিআই অথবা বাংলাদেশের যে এনএসআই বা যারা সিকিউরিটির, তাদের কাজ বেসিক্যালি কি? রাষ্ট্র মানে কি বুঝি আমি? রাষ্ট্র মানে রাষ্ট্রের আরেকটা শত্রু থাকবে, রাষ্ট্রের কোনো বন্ধু নেই। কী বলে বন্ধুরাষ্ট্র বলতে একটা আইডিয়া, খুব অদ্ভুত আইডিয়া তারা আবিষ্কার করছে। বন্ধুরাষ্ট্র বলতে তো কোনো কিছু নাই। আমার হচ্ছে শুনতে পাচ্ছেন আমাকে? ওই মাইকের সামনে কথা বলার অভিজ্ঞতা আমার নাই। এখানে তো অনেকেই অনেক আলোচনা করতেছেন। এখন এটা হচ্ছে যে এটা একেবারেই হচ্ছে বুদ্ধিবৃত্তিক প্ল্যাটফর্মের মতো হয়ে গেছে। আমি আসলে আছি হচ্ছে যে কি বলা যায়, ত্রিশঙ্কু দশা বলতে যেটা আছে ওইটাই, মানে না বুদ্ধিজীবৃত্তিক জায়গাতে আছি না রাজনীতিক জায়গাতে আছি লিয়াজোতে। তো ফলত এই দুইটা জায়গাতে অনেক রকম, মানে এখানে আমি তো বেশি সৌভাগ্য হয় নাই অনেকের কথা শোনার। যেসব কথা শুনতেছি ওই মাঠের ভিতরের পরিস্থিতি, গভর্নমেন্টের ভিতরে পরিস্থিতি, পলিটিক্যাল সার্কেলের ভিতরে পরিস্থিতি এবং আরও অনেক জায়গাতে 3-4টে জায়গাতে পরিস্থিতি, কোনোটার সাথে কোনো মিল নেই কেন আমি বলি। আমি ভাবছিলাম এই কথাটা শেষে বলবো যে ওই সভা সাহেব একটা কথা বলে গেছে যে বাংলাদেশের বুদ্ধিজীবীরা যে ৭১ মুক্তিযুদ্ধ হবে এটা আজ করতে পারে নাই, এবারও বুদ্ধিজীবীরা ফেল মারছে। তো আমি বলবো যে এই ক্ষেত্রে খুব গুরুত্বপূর্ণ যে এইটাকে বুঝা, আসলে সময়ের সন্তান বলতে একটা আইডিয়া আছে, সময়টাকে বুঝা, এটা হচ্ছে আমাদের জন্য গুরুত্বপূর্ণ যে আমরা সময়ের ভিতরে কিভাবে সক্রিয় হব এবং আমরা কিভাবে সময়টাকে ধরব। আমি যদি বলি যে আমাদের এখানে যেই সার্কেলটা বেসিক্যালি এটা আমাদের একার কৃতিত্ব না অবশ্যই, কিন্তু যেই গাঠনিক শক্তি ছিল ওই গাঠনিক শক্তির ভিতরে সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস ছিল যে ভাবাদর্শিক বোঝাপড়া। এখন ধরেন না আমরা বলতেছি একটা পোস্ট ইডিওলজিক্যাল সিচুয়েশনে আছি, আমাদের কোনো ওইভাবে আমরা একটা তুহিন এখানে বলে গেল যে নির্দলীয় বলতে কি বোঝাচ্ছে, বাট অথবা এটাই নতুন কিনা রাজনীতি কিনা নতুনভাবে, বা আরও অনেক কিছু বলছে। বাট মূলত হচ্ছে যে আমাদেরকে লড়তে হয়েছে কিসের বিরুদ্ধে এটা আসলে আমাদের বুঝতে হবে প্রথমত। এবং আসলে সামনের লড়াইটার সাথে গণ অভ্যুত্থানের যে ধরেন না আপনার হচ্ছে 2 কি 3 সপ্তাহ যে সময়টা, শ্বাসরুদ্ধকর যে সময়টা, অথবা এর আগে পরে আরও কিছুদিন যদি বর্ধিত করি, অথবা অনেকেই বলতেছেন এখনও গণ অভ্যুত্থান পরিস্থিতি, আমিও মনে করি। তো এই সময়টায় আসলে আমরা কী ধরনের ভাবাদর্শিক লড়াইটা করছি এটা আমার কাছে খুব গুরুত্বপূর্ণ, কারণ এটা ঠিক করে দিবে বাংলাদেশের সামনের রাজনীতি। আমরা বলতেছি এটা একটা পোস্ট ইডিওলজিক্যাল সিচুয়েশন, মিনস কি চলে গেল আবার, তো কি বলে যাব।